গ্রামের পরিবেশটা অনেক বেশি সুন্দর হয়, বিশেষ করে গ্রামের রাস্তার চারপাশটা অনেক বেশি সুন্দর লাগে, সবুজ শ্যামল একদম। আমরা বাসায় থেকে কতগুলো উঁচু উঁচু দালান ছাড়া কোনো কিছু দেখতে পাই না, সবুজের ছোঁয়া তো একদমই পাই না, যার কারণে একটু বেশি ভালো লাগে বাড়িতে আসলে। গতকালকে রাত্রে বৃষ্টি পড়েছিল, যার কারণে পথঘাট এমন কাদা কাদা হয়ে আছে। তো আমরা শপিং করতে এসেছি। আমার ননাসের ছেলের বিয়ে আছে, তো বিয়ের জন্য নতুন বউকে তো গিফট করতে হয়। তো এই শাড়িগুলো দেখতেছিলাম, শাড়িগুলো যদিও বেশ অনেক আগের, তারপরেও আমার কাছে খুব ভালো লাগে এরকম শাড়িগুলো। তো দুইটা শাড়ি আমরা পছন্দ করেছি, যদিও বাজেটের কারণে ওই শাড়িগুলো আমাদের আর কেনা হয় নাই। এখানে দুই বউয়ের জন্য দুইটা দেখতেছিলাম আর কি। আর এই শাড়িটা পছন্দ করেছিলাম আমার ননাসের জন্য। আমার ননাসকে এই শাড়িটাতে খুবই ভালো লাগতো, অনেক বেশি সুন্দর ছিল, বিশেষ করে কালারটা। আমার ননাস একটু ফর্সা আছে, তো ওনাকে বেশ ভালোই লাগতো। তবে শাড়িটা খোলার পরে দেখলাম যে ভিতরে কেমন যেন সুতা উঠে উঠে যাচ্ছে, মানে শাড়িটা নষ্ট হয়ে গিয়েছে। তো যার কারণে ওই শাড়িটাও আমাদের আর নেওয়া হয় নাই। লাস্টে এই শাড়িটা নিয়েছিলাম বউয়ের জন্য, এটাও বেশ সুন্দর লেগেছে আমাদের। আপনাদের কার কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তিনটা শাড়ি নিয়েছি, এই যে ছবিতে দেখিয়ে দিলাম। ব্লু কালার এটা ছিল আমার ননেসের জন্য, আর দুইটা ছিল দুই বউয়ের জন্য। এরপরে আমরা অন্য জায়গায় এসেছি নাস্তা কেনার জন্য। তো বিয়ে বাড়িতে গেলে তো নানার বাড়ি থেকে নাস্তা নিতে হয়। আমাদের চট্টগ্রামে একটা ট্রেন্ড আছে যে গায়ে হলুদের আগের দিন নানার বাড়ি থেকে নাস্তা নিতে হবে, ওই নাস্তা আবার সারা বাড়িতে বিতরণ করতে হয়। নানার বাড়ি থেকে নাস্তা না নিলে নাকি বিয়েটা শুভ হয় না, এরকম একটা ব্যাপার আর কি, মুরব্বীরা বলে। জানি না এর সত্যতা কতটুকু, তবে এটা যুগ যুগ ধরে হয়ে আসছে, হয়তো সামনেও এরকম চলতেই থাকবে। তো যাই হোক, আমরা নাস্তা নিয়ে নিয়েছি, এখন চলে যাচ্ছি। আমার শাশুড়ি মা শাড়িগুলো কিনে বাড়ির পথে নেমে গিয়েছেন। আমি আর রাতুল, মানে আমার মেজো জায়ের ছেলে, ও আর আমি আর কি এসেছি নাস্তাগুলো কেনার জন্য। নাস্তা কিনেছি অন্য জায়গা থেকে, আর শাড়ি কাপড়গুলো কিনেছি আমাদের বাড়ির পাশেই একটা বাজার থেকে। তখন 3টার মতো বাজে আর কি। বাসায় গিয়ে তাড়াতাড়ি করে শাওয়ার নিয়েছিলাম, তারপর খাওয়া দাওয়া করেছি। এরপর সন্ধ্যার সময় আমরা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে বের হয়ে পড়লাম। আশপাশটা বেশ সুন্দর করে সাজিয়েছে বিয়ে বাড়িতে, আর এটাই অনেক বেশি ভালো লাগে। বিয়ের সময় বাড়িটা একটু ভালোভাবে না সাজালে তেমন একটা ভালো লাগে না, বিয়ে বাড়ি বলে মনে হয় না। আমরা আসার পরে আমাদেরকে শরবত দিল, এরপর মিষ্টি দিল, ওটাই খেলাম। তারপর চা দিয়েছে, নাস্তা দিয়েছে, ওগুলো খাওয়া হয় নাই গরমের কারণে। বাসার ভিতরে প্রচুর গরম লাগতেছিল, তাই স্টেজের ওখানে এসে বসলাম। ওখানে 4টা ফ্যান লাগিয়ে দিয়েছে, বেশ ভালো করেছে এটা। মানে ছেলেদের সেকশনের ওদিকে দিল 4টা ফ্যান, আর মেয়েদের সেকশনে দিল 4টা ফ্যান। ফ্যান দেওয়ার কারণে বাসার ভিতরে তেমন একটা গ্যাঞ্জাম হচ্ছে না। সবাই এসে বাহিরে বসলো, আর বাহিরে ঠান্ডাও লাগতেছে, ঘরের ভিতরে এমনিতেও গরম ছিল। আর আমার ননাসের পাকা ঘর ওঠানো হয় নাই, ওনাদের টিনের ঘর। টিনের ঘরটা একটু গরম হয় এমনিতেই নর্মালি। তো যাই হোক, এখানে আমি বসে বসে আমার জুয়েলারিগুলো দেখাচ্ছিলাম, আর আমি শাড়ি পরে এসেছি, যার কারণে প্রচুর পরিমাণে গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি। শাড়ি আমি এমনিতে পরতে পারি না, তো যেহেতু বিয়ে বাড়িতে আসলাম তাই শখ করে পরেছি, কেউ জোর করে নাই। তো শাড়ি পরে হাঁটাহাঁটি করতে আমার একটু অসুবিধা হচ্ছিল, আর গরমও পড়তেছিল, যার কারণে আরেকটু বেশি অসুবিধা হচ্ছিল। তারপরে খাওয়া দাওয়ার পালা, আমাদেরকে খাবারের টেবিলে বসিয়ে দিল। প্রথমে অনেকক্ষণ ডাকাডাকি করলো, আমরা খাই নাই, খেতে ইচ্ছে করতেছিল না। পরে আবার 2-1 টেবিল শেষ হওয়ার পরে আমরা এসে বসেছি, ততক্ষণে আমাদের একটু একটু খিদেও পেয়ে গেছে। তো স্টেজে বসে বসে এই পুচকিটার কাণ্ড দেখতেছিলাম। মেবি ওর বড় বোন হবে, ও ভিডিও করে দিচ্ছে, আর ছোটটা স্টেজের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকটক করতেছিল। এরপরে যখন ডিজে বাজানো শুরু করলো, বাচ্চারা নাচানাচি শুরু করে দিয়েছে। অনেক বেশি সুন্দর লাগে, ছোট বড় সবাই মিলে নাচানাচি করতে থাকে। তো বর মশাইও কিন্তু বেশ ভালোই নাচানাচি করেছিল, যদিও মেয়েরা তেমন একটা নাচানাচি করে নাই। গ্রামের বাড়িতে ওটা দেখতে খারাপ লাগে যে নাচানাচি করবে, আর বাড়ির মুরব্বীরা এসে নানান রকম আজে বাজে কথা বলবে, যার কারণে মেয়েরা কেউ নাচানাচি করে নাই, শুধু বাচ্চারা নেচেছে। আর বড়রা ওরা খুবই লাফালাফি নাচানাচি এসব করেছে আর কি। বিয়ে বাড়িতে একটু নাচ গান না হলে ভালো লাগে না, এরকম নাচ গান করলে মানে মনে হয় এটা একটা বিয়ে বাড়ি, এনজয় করা যায় ভালোই। এরপরে এই মিকি মাউসগুলো নিয়ে আসছে। বাচ্চারা তো প্রথম দিকে ভয় পেয়ে গিয়েছিল, পরে ওদেরকে নিয়ে অনেক আনন্দ করতেছিল। এই মিকি মাউসগুলো আমি যখন ভিডিও করতেছিলাম, ও আমাকে হাই দিচ্ছে, নাচানাচি করতেছে। আমরা যখন মেলায় গিয়েছিলাম তখন এই মিকি মাউসগুলো দেখেছি, তো আমার কাছে তেমন একটা আশ্চর্যজনক কোনো কিছুই হয় নাই। যারা দেখে নাই ওরা দেখে বেশ এনজয় করতেছিল, অনেকে আবার ভয়ও পাচ্ছিল। তো গান যে চলতেছিল ডিজের সাথে সাথে ওরা খুব নাচানাচি করতেছে। যদিও ওগুলো রিয়েল ভয়েসটা যদি রাখতে পারতাম তাহলে বুঝতে পারতেন, তবে রিয়েল ভয়েস রাখা যাবে না, কারণ গানের মিউজিক যদি এখানে চলে আসে তবে কপিরাইট চলে আসবে, এই আর কি।